শুভ সকাল দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় চ্যানেলে স্বাগতম। আজ আমরা আলোচনা করব সরকারি প্রকল্প, রাজনীতি, অপরাধ, শিক্ষা, স্বাস্থ্য এবং বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাবলীকে নিয়ে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর জানুন গুরুত্বপূর্ণ সব আপডেট। আজ শিবসাগরের ডেমাও অঞ্চলে আসামের মন্ত্রী পীযূষ হাজারিকা উদ্বোধন করলেন চা বাগানের শ্রমিকদের জন্য নতুন পাকা ঘর নির্মাণ প্রকল্প। এই ঘরগুলি আরবিআরটিপি, আসাম এগ্রি বিজনেস এবং রুরাল ট্রান্সফরমেশন প্রজেক্ট প্রকল্পের অধীনে তৈরি হচ্ছে। মন্ত্রী জানান, রাজ্যের প্রত্যন্ত এলাকায় বসবাসকারী গরিব পরিবারদের আবাসন সুবিধা নিশ্চিত করতে এই উদ্যোগ। শিলচর ও করিমগঞ্জে বিভিন্ন বিরোধী দলের তরফে অভিযোগ উঠে যে বর্তমানে বিজেপি সরকার এনআরসি তালিকার হালনাগাদ নিয়ে উদাসীন। অসম কংগ্রেসের সভাপতি দাবি করেন, সরকার শুধু ভোটের সময় জনগণের কথা মনে রাখে। এ নিয়ে একটি বিশেষ তদন্ত কমিটি গঠনের কথা ঘোষণা করা হয়েছে। আজ সকালে তিনসুকিয়ার জালুকবাড়ি এলাকা থেকে উদ্ধার হলো AK-47 সহ বিপুল পরিমাণ গোলাবারুদ। পুলিশের ধারণা, এই অস্ত্রগুলি অসমের চলমান চোরাচালান চক্রের অংশ। এসএফএল টিম ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। আজ অসম সরকারের শিক্ষা দপ্তর ঘোষণা করেছে, করিমগঞ্জ জেলার বদরপুরে একটি নতুন আর্টস কলেজ চালু করা হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে এতে অত্যন্ত 300 জন ছাত্রছাত্রী উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। ধুবড়ীতে আজ স্বাস্থ্য আপনার দ্বারে অভিযানের অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে একটি বিশেষ র্যালি আয়োজন করা হয়। সেখান থেকে বিতরণ করা হয় বিনামূল্যে মশারি এবং স্থানীয় শিশুদের জন্য ভিটামিন ডোজও প্রদান করা হয়। আজ পাটনার কুর্জি এলাকায় এক দোতলা বাড়িতে বিস্ফোরণে মৃত্যু হয়েছে 2 জনের, আহত অত্যন্ত 5 জন। পুলিশের প্রাথমিক ধারণা, আতশবাজি তৈরির সময় এই দুর্ঘটনা ঘটে। এনআইএ ঘটনাস্থলে পরিদর্শনে যাচ্ছে। আজ ভারতের সংসদে কেন্দ্রীয় সরকার নতুন শিক্ষানীতির সংশোধনী বিল পেশ করেছে। এতে গ্রামীণ স্কুলে ট্যাবলেট সরবরাহ, শিক্ষক নিয়োগে অনলাইন পরীক্ষা চালু এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ফি নিয়ন্ত্রণ নিয়ে বড়সড় পরিবর্তন আনার প্রস্তাব রয়েছে। নভেম্বর 2025 নির্বাচনের আগে প্রেসিডেন্ট বাইডেন এবং তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মাঠে নেমে পড়েছেন। উভয় পক্ষই বিভিন্ন প্রদেশে প্রচার চালাচ্ছেন এবং সামাজিক ন্যায় অর্থনীতিকে বড় ইস্যু করেছেন। বাংলাদেশে আজ সকালে পদ্মা সেতুতে একটি যাত্রীবাহী বাসের যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছে যানজট মুক্ত করে। কর্তৃপক্ষ জানায়, বাসের চাকা খসে গিয়েছিল। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 6.1 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এখন পর্যন্ত 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রেড ক্রস ও সেনাবাহিনী উদ্ধার কাজে নেমেছে। আজ ধেমাজি জেলায় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা অসম কৃষি উন্নয়ন প্রকল্প চালু করেন। এই প্রকল্পে জেলার 4500 কৃষক প্রত্যেকে 10,000 টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্প রাজ্যের কৃষককে আত্মনির্ভর করে তুলবে। গোলাঘাটে আজ বিজেপি এবং কংগ্রেসের 2টি পৃথক রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ নিয়ে বিতর্কে নামে। বিজেপি নেতৃত্বরা বলেন, আমরা প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। কংগ্রেসরা এর পাল্টা উত্তর দেয়,
কিন্তু স্বাস্থ্য ও শিক্ষা খাতে অবহেলা স্পষ্ট। শিলচরে মাধুরীবাগ এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে আজ রাতে পুলিশ অভিযান চালিয়ে 5 জনের ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে গহনা, নগদ টাকা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ জানায় এরা আগেও বিভিন্ন চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। নুমালীগড় রিফাইনারি লিমিটেড NRL এর CSR প্রকল্পে আওতায় তিনসুকিয়ায় 10টি স্কুলে চালু হলো স্মার্ট ক্লাস। এখন থেকে ছাত্রছাত্রীরা ডিজিটাল লার্নিং এবং ভিডিও কন্টেন্টের মাধ্যমে পড়াশোনা করতে পারবে। শিক্ষকরা জানান এই উদ্যোগে শিক্ষা ব্যবস্থা এবং নতুন মাত্রা যোগ করবে। ডিব্রুগড়ে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে এক বিশাল রক্তদান শিবিরের আয়োজন করে স্থানীয় NGO এবং সরকারি হাসপাতাল। এতে অংশ নেন প্রায় 300 জন যুবক যুবতী। ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ জানায় এই রক্ত মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে সাহায্য করবে। মুম্বাইয়ের বিরার অঞ্চলে আজ ভোরে পুলিশ ও কুখ্যাত গ্যাংস্টার রবিন শেখের মধ্যে এনকাউন্টার হয়। পুলিশের দাবি সে বহু খুন ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। এনকাউন্টারে রবিন শেখ নিহত হয়। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজস্থানের উদয়পুর বিমানবন্দর থেকে 7 কেজি সোনা উদ্ধার করে ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স DRI। এই সোনা দুবাই থেকে পাচার হচ্ছিল বলে সন্দেহ। গ্রেপ্তার হয়েছে 2 যাত্রী। তদন্ত চলছে। নিট UG পরীক্ষার প্রশ্নপত্র পাস নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। CBI জানিয়েছে বিহারের একটি প্রাইভেট কোচিং সেন্টার থেকে প্রশ্নপত্র আগেই সরবরাহ করা হয়েছিল। এখন পর্যন্ত 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন যারা দোষী তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আজ প্যারিসে অনুষ্ঠিত হয়েছে একটি আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন, যেখানে জলবায়ু পরিবর্তন, কার্বন নিঃসরণ ও শিল্প দূষণ রোধ নিয়ে আলোচনা হয়। ভারতের প্রতিনিধি জানান, আমরাও 2030 সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যে কাজ করছি। চীনের হুনাহিন প্রদেশে টানা বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। প্রায় 50,000 মানুষ গৃহহীন হয়েছে এবং 20 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেনাবাহিনী ও উদ্ধারকারীর দল উদ্ধার কাজে নিয়োজিত। সৌদি আরবের সরকার এবছরের হজ পালনের বিশেষ স্বাস্থ্যবিধি জারি করেছে। প্রতিটি যাত্রীকে টিকা নিতে বাধ্য করা হয়েছে এবং নির্ধারিত ট্রাভেল কার্ড চালু হয়েছে, যার মাধ্যমে মক্কা মদিনার প্রবেশ নিয়ন্ত্রিত হচ্ছে। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।